আপনি সিম বিচি রোপণ করেছেন একটি, কয়টি? আমাদের এখন তো সিজন। সিম বিচি রোপণ করেছেন কয়টি? একটি। সেটা গাছে পরিণত হয়, আবার ওই গাছ থেকে শত শত সিম বের হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি ধানের বীজ মাটির মধ্যে রোপণ করেছেন একটি, কয়টি? একটি। সেই ধানের বীজ থেকে একটা গাছ তৈরি হয়, আবার ওই গাছ থেকে শত শত ধান বের হয়, ঠিক কিনা? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি 1 টাকা সদকা করো, 1 টাকা অপর একজন মানুষকে দান করো, একটা ধানের বীজ যখন আমরা মাটির মধ্যে রোপণ করি, আমরা পুঁতে রাখি, ওই ধানের বীজ থেকে শীষ বের হয়, আবার এক একটা শীষ থেকে শত শত বীজ বের হয়, দান বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি দ্বীন ইসলামের জন্য 1 টাকা ব্যয় করো, কাল কিয়ামতের ময়দানে ওই 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ 1000 টাকার সওয়াব দান করব। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আমবাতাস 7 সানাবিল। আল্লাহ বলেন, ও বান্দা একটা বীজ রোপণ করার পরে সেখান থেকে 7টি শীষ বের হয়। কয়টি? 7টি শীষ বের হয়। আল্লাহ বলেন দান হচ্ছে একটি, কিন্তু সেখান থেকে পাচ্ছে শত শত শস্য দানা, শত শত ধান। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 1 টাকা সদকা করবে, 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাকে 1000 টাকা সওয়াব দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি সিম বিচি রোপণ করেছেন একটি, কয়টি? আমাদের এখন তো সিজন। সিম বিচি রোপণ করেছেন কয়টি? একটি। সেটা গাছে পরিণত হয়, আবার ওই গাছ থেকে শত শত সিম বের হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি ধানের বীজ মাটির মধ্যে রোপণ করেছেন একটি, কয়টি? একটি। সেই ধানের বীজ থেকে একটা গাছ তৈরি হয়, আবার ওই গাছ থেকে শত শত ধান বের হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 1 টাকা দান করবে, আমি আল্লাহ তার ওই দানকে পালন করব, ওই ধানের মতো করে আমি কি করব? রোপণ করব। কিয়ামত আসতে আসতে ওই সদকার টাকা থেকে ধানের টাকা এত বেশি সওয়াবে পরিণত হবে যে উহুদ পাহাড়ের পরিমাণ সমান হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর কত নিয়ামত দেবেন। আল্লাহ বলেন, বান্দা দান করেছে 1 টাকা, বদলায় আমি দেব 1000 টাকা। এরপরও আমরা কৃপণতা করি, আমরা বখিলের মধ্যে সীমাবদ্ধ থাকি। বড় করে বলুন নাউজুবিল্লাহ।